ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা আরো কিছু ছোট ছোট প্রবলেম সলভ করব। তো চলো সোজা ভিডিওতে চলে যাই। তাহলে পেজ নাম্বার 188 এক্সাম্পল 4-এ দেখো একের দাগেরটা কি বলেছে। অসীম স্টার্টেড ইজ বিজনেস উইথ আ ক্যাশ অ্যামাউন্টিং টু 1 লাখ। ঠিক আছে, এখানে কিন্তু অসীম একটা ব্যবসা শুরু করেছে ক্যাশ দিয়ে 1 লাখ টাকা। তাহলে এখানে কিন্তু সে ক্যাশ দিচ্ছে, তাহলে কি ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে। আর ব্যবসা যেহেতু দিচ্ছে তাহলে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে, ওটা কিন্তু তাহলে ক্রেডিট হয়ে যাবে। চলো এটা লিখে নিই। হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যাবে তাহলে ক্রেডিট। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে। হি পারচেজ ফার্নিচার ফর ₹20,000 ইন ক্যাশ ফ্রম আমিন বোস। তাহলে সে একটা ফার্নিচার কিনেছে 20,000 টাকা দিয়ে আমিন বোসের কাছ থেকে। ঠিক আছে, তাহলে ফার্নিচার কিন্তু কি তাহলে তার কাছে আসছে, পারচেজ করেছে। আর ক্যাশ কি ক্যাশ কিন্তু চলে যাচ্ছে। তাহলে ফার্নিচার এখন যেহেতু আসছে তাহলে সেটাকে নেওয়ার জন্য সে ডেবিট করবে, আর ক্যাশ কিন্তু সে ক্রেডিট করবে কারণ ক্যাশ চলে যাচ্ছে। তাহলে হবে এটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। 3 নাম্বারটা বলেছে দেখো, হি পারচেজ গুডস ফর ক্যাশ ₹10,000। সে কিন্তু পণ্য কিনেছে 10,000 টাকা। তাহলে কি পণ্য কিনেছে, তাহলে কি পারচেজ অ্যাকাউন্টে কিন্তু পণ্যটা আসছে, তাহলে সেটা কিন্তু ডেবিট হবে। আর ক্যাশ অ্যাকাউন্টটা দিয়ে ক্যাশ চলে যাচ্ছে 10,000 টাকা পণ্য কিনতে গিয়ে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি ক্রেডিট হয়ে যাবে। এটাও করে নিই। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। পরেরটাতেও কি বলেছে, হি অলসো পারচেজ গুডস ফ্রম অ্যালেক্স ₹60,000। তাহলে কি সে অ্যালেক্সের কাছ থেকে কিছু পণ্য কিনছে, তাহলে অ্যালেক্স কিন্তু পণ্যটা দিচ্ছে। অ্যালেক্স পণ্য দিলে কি হবে, অ্যালেক্সের এখন কিন্তু ক্রেডিট হয়ে যাবে, কারণ ডেবিট দা রিসিভার ক্রেডিট দা গিভার পার্সোনাল অ্যাকাউন্টে বলা ছিল। আর গুডস কিন্তু কিনছে পারচেস অ্যাকাউন্টে কিন্তু গুডস আসছে, তাহলে পারচেস অ্যাকাউন্ট কি ডেবিট হয়ে যাবে। তো চলো এটা করে নিই। পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর অ্যালেক্স অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার বলেছে দেখো, হি সোল্ড গুডস ফর ক্যাশ টু অনামিকা ফর ₹25,000। তাহলে সে কিন্তু বিক্রি করে দিয়েছে কিছু পণ্য ক্যাশ টাকায় অনামিকাকে। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাশে বলে দেওয়া আছে, আগের বারটা বলে দেওয়া ছিল না, তাই এখানে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু আসছে টাকাটা, মানে ইনকাম করছে সে। ঠিক আছে, আর সেলস অ্যাকাউন্ট কিন্তু তাহলে ক্রেডিট হয়ে যাবে। সেলস অ্যাকাউন্টে সে মানে গুডস গুলো চলে যাচ্ছে, দিয়ে দিচ্ছে। এটা করে নি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার দেখো বলেছে, হি অলসো সোল্ড গুডস টু আনন্দ অন ক্রেডিট ফর ₹65,000। মানে সে বিক্রি করে দিয়েছে কিছু পণ্য আনন্দকে ধারে 65,000 টাকা। ঠিক আছে, এবার এখানে কি সেলস অ্যাকাউন্ট হবে, সেলস অ্যাকাউন্ট থেকে কিন্তু সে মানে গুডসটা চলে যাচ্ছে, তাহলে সেলস অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর আনন্দ কিন্তু সে গুডসটা পাচ্ছে, তাহলে কি ডেবিট দা রিসিভার, তাহলে আনন্দ এখন কিন্তু ডেবিট হবে। চলো করে নিই এটাও। আনন্দ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার দেখো কি বলেছে, হি পারচেসড ফার্নিচার ফ্রম আলিপুর ফার্নিচার হাউস ফর ₹10,000। সে একটা ফার্নিচার কিনেছে আলিপুর ফার্নিচার হাউসের কাছ থেকে 10,000 টাকা। তাহলে আলিপুর ফার্নিচার হাউসটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যে কোনো নামই কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হয়, কোম্পানির নাম হোক, যে কোনো জায়গার নাম হোক, যে কোনো কিছুর নামই পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে কি সে কিন্তু দিচ্ছে, আলিপুর ফার্নিচার হাউস কিন্তু সেই ফার্নিচারটা তাকে দিচ্ছে, তাহলে কি ক্রেডিট হবে কিন্তু। আর
যে পাচ্ছে সে কিন্তু ফার্নিচারটা পাচ্ছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টটা কিন্তু ডেবিট হয়ে যাবে। এটাও করে নিই। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আর আলিপুর ফার্নিচার হাউস অ্যাকাউন্ট হয়ে যাবে রেডি। এবার বলেছে হি বরোড ফ্রম অতনু ₹50,000। অতনুর কাছ থেকে কিন্তু সে কিছু ধার নিয়েছে, 50,000 টাকা ধার নিয়েছে। তাহলে কি এখানে কিন্তু লোন অ্যাকাউন্ট হবে, ধার মানেই কিন্তু লোন, তাহলে লোন অ্যাকাউন্ট কিন্তু এখানে ডেবিট হবে, কারণ লোন অ্যাকাউন্টে কিন্তু সে টাকাটা পাচ্ছে, তাহলে তুলতে গেলে তাকে ডেবিট করতে হবে। আর অতনুর কাছ থেকে কিন্তু 50,000 টাকা যাচ্ছে, কারণ সে ওকে লোনটা দিয়েছে, তাহলে তার অ্যাকাউন্ট কি ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, করে দিই। ক্যাশ লোন অ্যাকাউন্ট ডেবিট, বা শুধু লোন অ্যাকাউন্ট দিলেও চলবে। আর অতনু অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার বলেছে দেখো হি রিসিভড ক্যাশ ফ্রম আনন্দ ₹50,000। তাহলে আনন্দর কাছ থেকে সে টাকা পাচ্ছে, তার মানে কি আনন্দ টাকা দিচ্ছে তাকে, তাহলে আনন্দ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে, কারণ সে টাকা দিচ্ছে। আর ক্যাশ যেহেতু বলে দিচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু তাহলে ডেবিট হয়ে যাবে। এটাও করে নিচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আনন্দ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার বলেছে হি পেইড ক্যাশ টু অ্যালেক্স, মানে অ্যালেক্সকে সে টাকা দিয়েছে 40,000 টাকা। ঠিক আছে, অ্যালেক্স তাহলে কি টাকা পাচ্ছে, আর সে কিন্তু টাকাটা দিচ্ছে, তাহলে কি ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে, আর অ্যালেক্স যেহেতু পাচ্ছে তাহলে ডেবিট দ্য রিসিভার, তাহলে অ্যালেক্স অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে। চলো করে নিই এটাও। অ্যালেক্স অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। 12 নম্বর দাগটা দেখো কি বলেছে, হি উইথড্রু ক্যাশ ফ্রম বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ ₹5,000। ঠিক আছে, সে তার ব্যবসা থেকে কিছু টাকা তুলে নিয়েছে তার নিজস্ব ব্যবহারের জন্য। তাহলে এখানে যখন নিজস্ব ব্যবহারের জন্য পার্সোনাল ইউজ যখন বলে দেওয়া থাকবে, তখন কিন্তু ড্রয়িং অ্যাকাউন্ট হবে, এটা মনে রাখবে তোমরা। আর এখানে কিন্তু ক্যাশ বলে দেওয়া হয়েছে, তাই ক্যাশ অ্যাকাউন্টটা তো হবেই। আর ড্রয়িং অ্যাকাউন্ট থেকে কিন্তু যেহেতু সে পার্সোনাল ইউজের জন্য টাকাটা তুলছে, তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডেবিট হয়ে যাবে, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, চলো করে নিই এটা। ড্রয়িং অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, হি ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ₹20,000। সে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করেছে একটা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। তাহলে এখানে কি হবে, ব্যাংকে কিন্তু টাকাটা আসছে, তাহলে কি ডেবিট দ্য রিসিভার, ব্যাংক কিন্তু একটা পার্সোনাল, তাহলে ব্যাংকে কিন্তু ডেবিট হবে, আর ক্যাশ তাহলে ক্রেডিট হয়ে যাবে, কারণ ক্যাশ চলে যাচ্ছে ব্যাংকে চলে যাচ্ছে। তাহলে করে নিই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এবার দেখো কি বলেছে, হি উইথড্রু ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ ₹5,000। ঠিক আছে, সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে অফিস ইউজের জন্য। তাহলে কি হবে, এখানে ব্যাংক কিন্তু তাহলে টাকাটা দিচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, মানে কি তাহলে সে টাকাটা পাচ্ছে, আর ব্যাংক তাহলে টাকাটা দিচ্ছে, তাহলে ব্যাংক তাহলে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর যেটা পাচ্ছে হচ্ছে সেটা কিন্তু টাকা ক্যাশ পাচ্ছে, তাহলে ক্যাশ কিন্তু ডেবিট হয়ে যাবে। এটা করে নিই, ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, আর ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট।
এবার বলেছে হি রিসিভড এ চেক ফ্রম আনন্দ ফর ₹15,000। সে একটা চেক পেয়েছে আনন্দের কাছ থেকে 15,000 টাকা। তাহলে আনন্দ কি সেই চেকটা দিচ্ছে? ক্রেডিট দ্য গিভার, আনন্দ কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে আনন্দ এখন কি ক্রেডিট হয়ে যাবে। আর চেক যে পাচ্ছে, তাহলে চেক কিন্তু ব্যাংক হয়, ব্যাংকেই কিন্তু চেক পায়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে। অথবা ক্যাশ অ্যাকাউন্ট এখানে করতে পারো, কারণ এখানে তো ক্যাশ দিচ্ছে, তো দুটোই কিন্তু হয়। তাহলে এটাও করে নিই, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, আর আনন্দ অ্যাকাউন্ট হয়ে যাবে credit। ঠিক আছে, দুটোই এখানে দেওয়া যায়। নম্বরটা দেখো কি বলেছে, হি উইথড্রু ফ্রম ব্যাংক ফর হিজ পার্সোনাল ইউজ ₹1,000। তাহলে ঠিক এটাও 11 নম্বর অঙ্কের মতনই, সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে নিজস্ব খরচার জন্য বা ব্যবহারের জন্য। তাহলে এটাও কিন্তু ড্রয়িং অ্যাকাউন্ট হবে, ডেবিট হবে ড্রয়িং অ্যাকাউন্ট। আর ব্যাংক কিন্তু টাকাটা দিচ্ছে, ব্যাংক থেকে তুলে নিচ্ছে মানে ব্যাংক টাকাটা দিচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এটাও করে নিই, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার কি বলেছে দেখো, হি ডিপোজিটেড আনন্দস চেক ইন্টু ব্যাংক ₹15,000। ঠিক আছে, সে আনন্দর চেকটা ডিপোজিট করে দিয়েছে ব্যাংকে। তাহলে কি হবে, এখানে কিন্তু ব্যাংক সেই চেকটা পাচ্ছে, তাহলে কি সে রিসিভ করছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে। আর 15,000 টাকা বলেই দিয়েছে, তাহলে কিন্তু ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, কারণ সেই ডিপোজিট করছে সেই চেকটা, তাহলে টাকাটা কিন্তু চলে যাচ্ছে ব্যাংকের কাছে। তাহলে ঠিক আছে, তাহলে করে নিই, তাহলে এটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এবার বলছে দেখো, হি পেইড অ্যালেক্স বাই চেক ₹20,000। তাহলে সে অ্যালেক্সকে চেকের দ্বারা পেমেন্টটা করেছে 20,000 টাকা। তাহলে এখানে চেক বলে দিচ্ছে, তার মানে কি চেক যখনই বলবে তখনই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, চেক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেই পেমেন্ট করা হয় চেকের দ্বারা। তাহলে কি অ্যালেক্সকে তাহলে পেমেন্ট করছে, তাহলে অ্যালেক্স অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ অ্যালেক্স পাচ্ছে টাকাটা, ডেবিট দ্য রিসিভার। আর তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, করে দিচ্ছে এটা। তাহলে অ্যালেক্স অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, আর ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। 18 নম্বরটা দেখো কি বলেছে, হি অলসো পেইড চেক ফর রেন্ট ₹5,000। তাহলে কিন্তু সে চেক দিয়েছে, মানে চেকটা পেইড করেছে আর ভাড়া দিয়েছে 5,000 টাকা। তাহলে কি এখানে কিন্তু রেন্ট অ্যাকাউন্ট হবে, আর চেক মানি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বলেছিলাম আগের বার। তাহলে এখানে কিন্তু রেন্ট কিন্তু নমিনাল অ্যাকাউন্ট, তাহলে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট। এখানে কিন্তু এক্সপেন্সেস হচ্ছে মানে খরচ হচ্ছে রেন্টের জন্য, তাহলে রেন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে, আর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাবে। চলো করে নিই এটাও, তাহলে রেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে কিন্তু ক্রেডিট। এবার দেখো কি বলেছে, হি পেইড স্যালারি টু এমপ্লয়িজ ₹15,000। সে এমপ্লয়ীদের স্যালারি পেমেন্ট করে দিয়েছে 15,000 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু স্যালারি পার্সোনাল অ্যাকাউন্ট, স্যালারি কি এমপ্লয়িটা পাচ্ছে রিসিভ করছে, তাহলে স্যালারি অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হয়ে যাবে। আর ক্যাশ এখান থেকে কিন্তু চলে যাচ্ছে, এমপ্লয়ীদের স্যালারি দিতে গিয়ে কিন্তু ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি ক্রেডিট হবে। চলো এটাও করে নিই, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এবার দেখো 20 নম্বরটা কি বলেছে, হি অলসো পেইড ইন্টারেস্ট অন লোন টু অতনু ₹5,000। তাহলে কি লোন কিন্তু নিচ্ছে অতনুর কাছ থেকে, তাহলে অতনুকে সে আবার লোন দিয়ে দিয়েছে।
5,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন লোন কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে কি অতনু সেই লোনটা পেয়েছে, তাহলে রিসিভ করেছে, তাহলে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট কি ডেবিট হয়ে যাবে। আর এখানে কিন্তু অতনু এখন হবে না, কারণ সেই ইন্টারেস্ট লোন কিন্তু ক্যাশেই হবে, সেটা কিন্তু ক্যাশেই নিয়েছে, তাই এখানে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। তাহলে করে নিয়ে এটাও এখানে হবে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে চাইলে এটা ব্যাংক অ্যাকাউন্টও চাইলে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, হবে না তেমন। লোন কিন্তু ব্যাংকেই নেওয়া হয়, ব্যাংক থেকে, ওই কারণে এটা ক্যাশ অ্যাকাউন্টও হতে পারে আর ব্যাংক অ্যাকাউন্টও হতে পারে। তাহলে আজকে এতটাই থাকলো, পরের দিন আমরা জার্নাল শিখবো আর এক্সাম্পল 5 আর 6 শর্টসে দেখে নিই।